থুতনিতে দাও। মানে তুমি কাজ করতেছো দেখে মনে হচ্ছে কি আল্লাহ কখন যে আমাকে ছাড়বে এরকম তোমার কাজ দেখে মনে হলো না। মনে হলো তোর কাবিনে সই নেওয়া হলো কে হলো। এটা প্রাইস কেমন? কোনটা ফাউন্ডেশনে? এটা বিভিন্ন দামের আছে, আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানির আছে, আপনার ত্বকের সাথে কোনটা যায় সেটা দেখে তারপরে নেবেন। টাকা তোমার কাছে রাখো, আমি তোমার কাছে বুঝে নিব, তারপর দেখে তারপরে নেবেন। আজকে সাজানো আর আজকে চলে যাচ্ছে। যাক যাক যাক, ওর ইমার্জেন্সি মনে হচ্ছে খুবই, ওর কোনো ফ্রেন্ড দাঁড়ায় আছে, যাক যাও চলে যাও, ইয়া খুব ইমার্জেন্সি বলতেছে, এখন কি করবো, যাও। আর ও তো সাজ ভালো পারে, ম্যাডামের সাজ দিকে কোনো লাভ আছে? গেছে এখানে দিছে, ইয়া আচ্ছা দিছে, আমি কিন্তু পাস করছে, তোমরা যাই বলো তাই বলো, বুঝছো? কে পাস করছে না? ফাহিমা কিসে পাস করছে? অনার্সে তো বলতে পারবে এখন। সবাই এভাবে দাঁড়ায় দেখলে হবে, আমরা তো এইটাতে কিছু না। ফাউন্ডেশন কিন্তু কখনো স্নোর মতো করে লাগাবেন না, তাহলে কিন্তু বসবে না। এরকম না লাগায় আঙ্গুল দিয়ে এরকম করে লাগালে অনেক আঙ্গুল দিয়ে কিন্তু কখনোই এরকম ঘষা দেওয়া যাবে না, ঘষা দিলে কিন্তু বসবে না। কিন্তু আঙ্গুল দিয়ে লাগালে আমার মনে হয় যে একটু মানে এই স্পঞ্জের মধ্যে যেগুলো চলে যায় ওগুলো বাইরে না না, আর সাথে টাইম নেই, আর পাবেই না সময়, একটার উপরে বাজে এখন। একে সাজাইতেই 2টা 2:30টা বাজে। যেদিন থাকবে সেদিন 10টায় আসতে বলবেন। 10টায় কবে বসে আসবে কে? ফাইমাক দিবই না সাজ, ম্যাডাম আমাকে সাজা দিন। শাড়ি টাড়ি টোপর টোপর যা আছে সব কিন্তু নিয়ে আসতে হবে। গহনা গাটি একটু বেশি নিয়ে আসবে, ভারী গহনা পরলে বেশি সুন্দর লাগবে, গহনা ছাড়া কিন্তু ভালো লাগবে না। যার যে গহনা আছে একটু নিয়ে এসো, ইমপ্রেশন ছবি তুলে আমাকে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ টাকা উপরের দিকে সবাই স্কিন বের করো না, ফাইমা বলতেছে আচ্ছা আচ্ছা ওকে দিব, সমস্যা নেই। আর একটু দাও চোখের নিচে দিই, এই দেখো তেল দেখা যায় কে? কি দেখা যায়? তেল তেল মনে হচ্ছে কি? না একটু পর ঠিক হয়ে যাবে। 5 মিনিট অপেক্ষা করলে আর তারপরে লুজ পাউডার দেয়া হবে। সবাই বসে দেখো ভিডিও ছেড়ে দিবি, গরম লাগছে ওই ভিডিওটা দিলে মানে ভালো হবে। ফ্যানটা দিই, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে ঠিকই তো, প্র্যাকটিক্যালি দেখার মজাই আলাদা, তাই না? বোঝা যায় ভালো করে। মনে হচ্ছে বিয়ে হচ্ছে। আমরা সবাই দেখছি। আমি বললাম না সবাই করলো, সবই হয়ে গেছে তো, কাবিন টাবিন সব বর আসে বাদ আছে। একটু কেউ মিষ্টি টিষ্টি নিয়ে আসলো নাকি? এই আসলে কি রান্না আমাদের ঝালের লাড়ু একটু দিয়ে আমি সব ইয়ে করছিলাম, কি দিব? কি রান্না পায়েস রান্না করে নিয়ে আসছি। কি দিব? ঝালের লাড়ু। বাতাসা বিয়ের পর হচ্ছে ই দেয় না, মিষ্টি দেয় না। কোনখানে মিষ্টি দেয়, কোনখানে বাতাস, হ্যাঁ এইখানে কি দেয়, ওটাকেই বলে, ম্যাম যা দেয় ওটাকেই ঝালের লাড়ু বলে। বেশি মনে হলো তো বাতাসাকে দিয়ে দিই। ম্যামরা শুধু সই নিল, মিষ্টি দিল না। দিব না, পরের মাসে দেখি কে কাকে মিষ্টি কত খাইতে পারে। কালকেই খাওয়াবে কিচেনের পোলাপান, বান্ধবীদের খাওয়াবে, দেখুন আইসো তোমরা, দেখুন কি হয়। টাকা পাবে। হ্যাঁ ওরা টাকা পাবে কেন? আমাদের দিকে না খালি খালি মিষ্টি। আমরা টাকায় টাকায় দেখবো, আমরা হচ্ছে আমরা যখন পাবো আমরা কি তখন কাউকে দিব? ম্যাম ওই মাসে হচ্ছে 17 তারিখে কোন দিবে নে স্যার? হ্যাঁ ফোন দিবে, বলে দিবে, আবার আমিও গ্রুপে আপনাদের জানাই দিব। ওই মাসে একজন জানলে তো আরেকজন না, 1-2 তারিখে যখন বললো হবে স্যার। তখন হচ্ছে দেখেই দিয়ে দিবে। আর গ্রুপে তো সবাই অ্যাড আছে। এটা রেখে দাও তো ওখানে। কনসিলার হাতে বের করতে হবে না, এমনি যে চাপ দিলে না ব্রাশে তো একাই বের হয়ে যায়। তাহলে ওইটা দে, ওইটা দিব না, এটা দেওয়া যাবে না, ওইটা যেহেতু ওই কালারে গেছে, এটা এই কালারে দিতে হবে। হ্যাঁ এটাকে প্রো কনসিলার বলে। এই লেখা এখন প্রো, বিড়াল হ্যাঁ সাজা দিচ্ছে।
ম্যাডাম একবারে ভুরুটাও দিয়ে দেন। এই যে এটা ভুরু আটেও দেয়, তারপরে যারা ভুরু তোলেন না তারা এই প্রো কনসিলারটা দিয়ে ভুরুটাকে হচ্ছে চিকন করে নেবেন। হ্যাঁ মানে ভুরু যেমন আমি ভুরু তুলি না বা ওই যাদের অনেকেই আছে না, তারা এই প্রো কনসিলারটা লাগায়ে ভুরুটা চিকন করে দিবেন, তারপরে একটু আট করে দিলে পরে ওটা দেখতে গর্জিয়াস লাগবে। মনে হয় যে ব্লু লাগবে। চলে যাবা। কে ওকে কে আজকে নতুন মুখ খুলেছে। তাহলে তো চিনবো না, টাকা আমার দিকে গিয়ে। হ্যাঁ ওকে ভালো লাগবে। ল্যাশ না দিলেও হবে। হুম হ্যাঁ মানে কারোর দেখার আগ্রহ নাই নাকি? কি আছে আজকে? ওর বয়ফ্রেন্ড আসছে? তাহলে কে আসছে? তাহলে এই ট্রেড কেন করতে আসছেন? সাইন হয়ে গেছে দেখে চলে যাবেন? টিউশনি পড়ানো আছে, আপনি পড়তে যাবেন? যান, নিষেধ নেই তো, যান। সাইন করছেন আর তো বাকি নেই। যার আগ্রহ সে থাকবে। তোমরা যে কেন পড়তেইছে ট্রেডে? হ্যাঁ ঠিক বলছে, এটা হচ্ছে সঠিক। ম্যাডাম চুপ করো তো। হলি পরে ভালো হয়েছে, আগাবো না, এই টাইমেই থাকবে। কে কেমন আসে টাকা নেওয়ার সময় দেখতে আসবে। হালকা করে একটু তাকাও, হালকা করে তাকাও। ইজি থাকলে হয়ে যাবে। দেরি করার টাকা করার দিন দেখবেন আগে আগেই আসছে। কালকে কত কিছু টাকা নিয়ে আসবো। স্টেটমেন্ট নিয়ে গেছে, আবার নিয়ে আসছে না। ওই তো নিয়ে আসছি তো আজকে। জব কমপ্লেক্ট দিয়ে দেই, করে দেই। ভুরুটা আঁকায় দেন। অনেক গ্লেজি লাগতেছে মুখটা। কম্প্যাক্ট দিয়ে বসাই দেই একেবারে, দাও। সুন্দরই তো, তা না হলে ইয়া হবে, মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সরে যাবে। কম্প্যাক্ট দাও, যেভাবে করি সেভাবে দিই। কি তো ভালো লাগছে, স্কিনের সঙ্গে মনে হচ্ছে একদম ঠিক হয়ে গেছে। আর একটা তুলি আছে, এটা ধুয়ে নেব না।
সেট হয়ে গেছে। আর একটু সময় গেলে আরো ভালো হবে। এটা আরো পরে 2-1 ঘন্টা পরে আরো বেশি সেট হবে। ও আমাকে মুরগি বানাই দিচ্ছে সবে। আমাকে চুমা বাঁধবেন আজকে। দেখি স্ট্রেটনার দিয়ে যদি টান দেওয়া যায়, দেখি এবার কি করা যায় সাজের সঙ্গে না যেটা চুল মানায়। হচ্ছে একটু হালকা করে বাঁধে সামনে একটু খোপা করে দিয়ে যদি খোপা নিয়ে আসছে ম্যাডাম, খোপাই ইয়ে করা যায়। বন্ধ রেখে দাও। আমি পাবনায় ডোনাট অনেক খুঁজছি, পাই নাই। এটাও কেনার জন্য অনেক খুঁজছে। সব দোকানে পাওয়া যায় না ডোনাট। ডোনাট পাওয়া যায় না। কি ওই চুল বাঁধা ম্যাডাম ডোনাট। বলতেছে টোনার, আমার কাছে টোনার। আমি তো সেটাই বলে, তো টোনার বলে নাই। দেখো, তোমরাও দেখো, কোথাও কম বেশি হলে আমাকে বলো। এটা অনেক পুরো করতে হবে, শেষ হোক। এটা ম্যাডাম পাউডার করে নিয়ে দাঁড়াও, ম্যাম একটা কথা বলি। বলেন। আমার এখান থেকে যে আবার প্রতিদিন, আমি তো কোনোদিন বলি না, আসি আবার শহর আসতে হয় আমার। মানে মেয়ের ভর্তি পরীক্ষার কোচিং করাচ্ছে তো। আমি কিছু বলবো না, ওরা যদি আপনাকে ছাড়ে তাহলে যান। আমার যে আরো গোসল করে আমার 3টা আমার জায়গায় আপনি আসেন, দেখেন আপনি কি বলবেন। আমি তো কোনোদিন যাই নাই, মানে যেটাতে শেষ হয়ে যায় তো চলে যায়। আজকে 2টা বেজে গেছে। ওরা যদি ছাড়ে যান। কাউকে ধরে আচ্ছা, রাখার জিজ্ঞাসা করেন। ক্ষমতা নাই। কিন্তু জিজ্ঞাসা করেন, আমাকে না ওদের বলেন। টাকা ছাড়তে পারে একসাথে, টাকা নেওয়ার দিন যদি ও চলে যায়, আমাদের যদি টাকাটা ভাগ করে দিতে, তাহলে ছেড়ে দেবে। ও তোমার কি হয়? ও আজকে আবার এই কাজ করতেছে। নিজের দিন তো ঠিকই ও বসেছিল। এটা দেখতে টাকা 100 দিয়ে দিও। আমার ঝালমুড়ি খাবো না। আসতে হয় তো অনেক, 1 ঘন্টা লাগে, পুরো 1 ঘন্টা। ছাড়বো কে? ম্যাডাম যাও, ধরে যাও, রেখেও লাভ নাই। যাও। আমি চলে গেলাম। দেখছাও, তোমারটাও তাহলে দিও। এই কালকে দুজন 200 টাকা নিয়ে এসে আমরা সবাই ঝালমুড়ি খাবো। এটা কোনো সমস্যা এখন দেখবো 2 ঘন্টা পর 5 জন রয়েছে, তোমরা ছাড়লা কেন? টাকা রাখ, তুই থাকবি, তোর যাওয়া কি সেরা থাক। ম্যাম ওরা যাও না। তাহলে রেখে দে। ম্যাম তো টাকাটা রাখি ভালো করে হামলা হলো। বেশি সময় নেব না, তাড়াতাড়ি করে দিব। তুমি রেখে যাবে, লাস্টে রেখে যাবে না, তুমি দেখো। ও কিন্তু এমনি এমনি যাচ্ছে ওর বোনের সাথে, না আমি একা একা যাবো না। ওই জন্য তো বললাম তুমি টাকা এমনি কার যাও। কাছে দিয়ে গেলা? টাকা কার কাছে? টাকাটা দিয়ে যাচ্ছি না। ওই যে ওদের কারো কাছে দাও, আমি নিয়ে নিচ্ছি। টাকাটা খুলে নাও। টাকা। টাকা হারিয়ে গেলে এডি স্যার আমার ধরবে। ঝালমুড়ি খাবো। স্ট্যান্ডের টাকা। আমরা কেমন দিলাম কে কে? অনেক দূর। কে বলতেছে মিষ্টি খাওয়াটা? আমি পুরো পুরো হয়ে গেল। এটা ম্যাম এটা হচ্ছে ম্যাডাম পাউডার একবারে করে powder নিলেও করে নিতে ভালো হবে। আপনার বাসায় যাবে। ছবি দিয়ে দিও, হ্যাঁ আমরা চলে না না, দিবা পারবো না। না। গ্রুপে কেউ ছবি দিবা না। গ্রুপে কিন্তু কেউ কোনো ছবি পোস্ট করবে না। যার যার কাছে রেখে দেবা, যারা আসে নাই তারা ফাঁকিবাজ। আমি এমনি হচ্ছে শেয়ার করে দিব না এদের। ও হাতে তো নাও পড়ে যায়। পার্সোনাল আইডি। হ্যাঁ পার্সোনাল আইডি। ফাইমার কোনো কাজই ছিল না, ও এমনি গেছে, আমি জানি শিওর। ও চোখ মুখ দেখলেই বোঝা যাবে। দেখছো দেখছো, ও কতটুকু না, কারণ পার্সোনাল বিষয়ে এমন কথা বলা উচিত না। ও বই কিনতে একা যাবে, না আবার ঢক মারো তুমি। তুমি কিনতে এই না ধরনের তো। লাইনের দেখতেছি। না ম্যাম, আমার কি মনে হয় জানো? ও নিতে যাবে ফ্রেন্ড, মানে চোরের মন পুলিশ পুলিশ। নিতে যাবে কিসের বই? ফ্রেন্ডের থেকে বইটা নিবে ও। ওদের তো ফুলের দোকান আছে, দোকানে রেখে গেলে তো হতো। এখন যেটারই হোক, এখন বয়ফ্রেন্ড হোক, তো পড়াই যেটা শেষ, রেজাল্ট না বই নিবে, ওদের তো দোকান আছে না মার্কেটে, দোকানে রেখে দে তো। কনসিলারটা হাতে রেখে অত কোনো কথা আছে যে যাওয়ার সে যাবে। চোখ যেন কে ভালো পারো, মানে আইব্রোটাকে যেন আঁকতে ভালো পারে। চলে গেছে। মুখটা চলে ভালো যাবে। পারো, করো মুখটা, এটা ভালো পারে। কিন্তু মুখটার ওইটা দেখতে আমার কাছে কিরকম লাগে, ভালো আমারও ভালো লাগে না, বোঝা মানে যায়। আমার কাছে আর্টিফিশিয়াল পুরোটাই ভালো মানে লাগে না। কেমন জানি, সত্যি কথা বলছি। ও মানে একটু বেশিই মনে হয় কাজের সাথে।
মেসেজ করলো যে ওই দিন এমনি ভ্রুটাই ভালো লাগলো। আগে ড্র করে নাও ইয়া। এমনি তো কালো আসছে। না একটু করলে ভালো লাগবে, সাজের সঙ্গে একদম সেট হয়ে যাবে। ভুরুর একটা ব্রাশ আছে, এই যে এটা আপাতত আছে আমার কাছে, ওইটা দিয়েই করে নাও, ওইটা দিচ্ছে। এটা আসলে কালি। আগে ব্রাশ হাত লাগায় না মেকআপ যেগুলো এটা আর একটু ইয়া। আমার কাছে ব্রাউন কালারটা ভালো লাগে, হালকা বাদামি কালার, মানে মেকআপের সঙ্গে ব্রাউন কালারটা যায়। বাদামি কালার দুই রঙের কিনতে পাওয়া যায়, দোকানে গিয়ে বলবেন যে আইব্রোর পেন্সিলের যেটা দুই কালার থাকে, একটা হচ্ছে ব্ল্যাক দুইটা একসাথে আর একটা হচ্ছে ব্রাউন। ব্রাউনটাই মেকআপের সঙ্গে সেট হয়, মানে বোঝা যায় না, মানে মনে হয় কি বাইরে, মানে মেকআপের সঙ্গে যায় আর কি, মেন কথা ভালো লাগে দেখতে। ওইটা নিবা, এটা আর একটু উঠবে, উপরের দিকে উঠবে। তখন সুন্দর লাগে দেখতে। সাজদার পর আর চুলের দিকে অত খেয়াল থাকে না, একটু ওর চুল এমনি কার্লি তো দুই একটা সামনে বের করে দিলেই হবে, বুঝছে? দাঁড়াও এই দিব। কনসিলার দাও, চোখ কি করে দাও, কনসিলার দাও, ভালো হয় কনসিলার দাও, চোখ দাও। এক্সট্রা মনে হচ্ছে। এই যে দুইটা কালার দিব না, shadow এটা যখন দিয়ে, মানে হলুদের দিয়ে থাকে, ম্যাডাম সবুজ তো নাই, হচ্ছে আপনি নিয়ে দেন। এই দুইটা দাও, এই দুইটা লাল ভালো লাগবে। দেন আর golden এই যে, এটা দাও, এটা দাও, আমি দেখছি সকালে কম্বিনেশন, আমি দাঁড়ায় থেকে করছি। দেখি ফুলগুলো বের করতো, ফুলের কালারটা দেখি। হলুদ কালার, আমি তো জানি যে হলুদ আছে। এটা একদম লাল হয়ে গেছে। হ্যাঁ, ওর শাড়ির সঙ্গে গাঢ় এটাই ভালো লাগে, ওর এটার সঙ্গে এটা যাচ্ছে। এই যে গাঢ় হয়েছে এটা নাও। সাদের সাথে এটা নিয়ে তারপরে আমার মতে এটা নিচে দিয়ে, এটা উপর থেকে দাও, নিচে এটা দেওয়ার পরে এই যে দেখো, এটা দিলেও ভালো লাগতেছে, এই যে দেখছো এটার সঙ্গে। বোঝা যাচ্ছে না যে হলুদ। না এটা হলে ওটা দিয়ে কম্বিনেশন তো হয়ে যাবে, ইয়া বোঝা করা যাবে না যাবে তো। না। Colouring আর কালারিং দিয়ে এই কালার আসবে, এই যে এই যে এই যে এটা দাও, ইয়া এটা মোটামুটি যায়, মানে ভালোই যায়। ব্লেন্ডিং করতে হবে বেশি সময়। সবুজটা না দিলে আচ্ছা তাহলে শুধু আগে এইটা দাও, ওই কনসিলার দাও, শুরু করবো কনসিলার দিয়ে এইটা দাও, দেওয়ার পরে এই যে এটা, মানে এটার পরে দেওয়ার পরে হলুদটা দিই আমরা নিচে, পুরোটা দিই উপর থেকে দাও, অল্প করে দাও আগে, একদমই অল্প। টিস্যু আছে একটু দাও, অল্প করে একটু ছিঁড়ে দাও, অল্প নেওয়া যায়, অল্প নিয়ে দাও, দুটোই আট করে দাও, ইকুয়াল করে। বৌসাজার দিন টপ কি যেন আছে, এক্সট্রা কি থাকে বৌসা, ঘোমটা। ঝাপটা, ওই তো ঘোমটা। পায়রা। আর কি আছে, আর কি থাকে? যার যেটা আছে সে সেটা নিয়ে আসবেন। না তাও বলে দেয় কি কি থাকে, আর বৌসাজার আর কি? গহনা, সীতাহার, মিতাহার, কি হার কি হার। ইতিহাস। বৌসাজার বউর সাজ কবে? ওই সাইডে কোন দিনে? বৌসাজ কবে দিব সেটাই ভাবতেছি, কালকে কি দিব? বৃহস্পতিবারে দেন ম্যাডাম। ম্যাম চুল কাটিং আমরা বৃহস্পতিবারে দেন বৃহস্পতিবার দিন আমার ওই যে জালসা তো তাই কি আসবেন এই টাইমে? আসবোই তো বলতেছি, কিন্তু জালসাই হচ্ছে এই দুপুর টাইমে। না না সকালে দিন সকালে যাও সকালেই তো মহিলা জালসা। কালকেও মেকআপই দিব, বৌসাজ বাদে এমনি মেকআপই থাকবে। পার্টি মেকআপটা। কালকে বসে একদিন মেকআপ যাক, আপনাদের কাল ছেড়ে দেবো, আপনারাই করবেন। সব পণ্ডিত আপনারা মেকআপ পারবেন না, মানে মডার্ন যুগের মেয়েরা মেকআপ পারে না, সবাই পারে। একজনকে ছেড়ে দেবো, একজন আরেকজনকে করে দিবেন, ভূত বানান না। হ্যাঁ, আমরা করে দিব না, এই যে আপুকে। যে জিনিস থাকে সেটা আরেকজন। আমরা বিয়ের দিন সাজিয়েছি, যারা বিয়ে করে না তারা সাজাবে। আমার অনেক সবাই তাহলে তোমরা সাজায় দিবা, দেখি কেমন পারো। ম্যামে কি সাজাবো? আমার সাজায় না ভাই, মেকআপ দিলে আমার ভালো লাগে না। নতুনটা না, কি ব্যাপার, তুলি নতুনটা করবে। এইখানে তুলি ছিল নতুনটা, এই মাত্র তো না ছিল না একটা? জোরটা দিয়ে এখানে নেই, তুলি ছিল তো, এটা কোনো কথা হবে না। আর তুলে নিই।
আমার মনে হয় নিজের সাজার থেকে আরেকজনকে সাজায় দিতে বেশি মজা লাগে। হ্যাঁ হ্যাঁ আমারও এরকমই। না আমার আবার সিম্পলটাই বেশি ভালো লাগে, সিম্পল সাজ। গর্জিয়াস দিলে ভূত ভূত লাগে। চেহারা ছোট্ট কি ছোট এতটুকু তো বড় হলে তার একটা কথা ছিল। মলি চলে গেছে, মলি না বলেই চলে গেছে। মলি চলে গেছে না, মলি পারিবারিক শিক্ষা মনি। অবশ্য ক্লাস না নিলে আমি মানুষও চিনতাম না, পাবনার মানুষদের। ক্লাস নিতে গিয়ে অনেকে চিনছেন। না ম্যাম, পাবনার মেয়েরা মানুষ বেশ ভালোই। ভালো, তুমি জানো শহরে কি হচ্ছে, আশেপাশে কি হয়। শহরের মানুষ তার ভাবনার নামে বলতে পারো গ্রামের মানুষ ভালো। গ্রামের তো আমরা যে কোনো জায়গার মানুষই ভালো। মানুষজনের সঙ্গে মিশি না, কম মিশি, ভালো লাগে না আমার কথা বলতে। চোখের নিচে মনে হয় যে লুজ পাউডার একটু বেশি করে দেয়, যাতে ওই যে আই ওটা পরে শ্যাডো হচ্ছে- না পড়ে। পরে পরে লুজ পাউডার তো হ্যাঁ কালারও আছে। পাউডার দিয়ে হচ্ছে ইয়ে সে করে শ্যাডো দেয়। দেওয়ার আগে তো হচ্ছে দেয়। আমার এমনি মেকআপ ছাড়াই প্রোডাক্ট দেখা যায় মাঝে মধ্যেই কিন্তু 2-3 হাজার টাকার প্রোডাক্ট। সানস্ক্রিন আছে, শ্যাম্পু, কি বলে Moisturizer ফেস ওয়াশ আছে, ময়েশ্চারাইজার আছে, এই সেই কিছুই কিন্তু না, মেকআপের কোনো প্রোডাক্টই নেই। আমি বলি যদি দারাজ থেকে কেনো, বিভিন্ন পেজ আছে 1500 এখন দারাজ থেকে পাওয়া যাবে। এখন দারাজ থেকে কিনলে লাভ আছে। তবে ওই দুই একটা পেজ দেখবা, ঘাটাঘাটি করলে ভালো জিনিস পাওয়া যায়। ওরা তাহলে অনেক আমি সময় একটা করে order কি দিই। সেল আর করে, কিছুই নাই। এটা না, হ্যাঁ হ্যাঁ সেল করে একটু কম দামে ওদের প্রোডাক্টগুলো তাড়াতাড়ি ফেসবুক বছরের থেকে জিনিস শেষ দারাজ করতে থেকে চায়। নেওয়া ভালো। এখন এরপর কি দিবে না? কোনটা? অনলাইন থেকে মেকআপ কম্বো নিলে সমস্যা নাই, কিন্তু অন্যান্য আমি এটাকে জিনিস ফুলে নিলে কিন্তু মেকআপের কাছে যারা আছে না ওইগুলো দিছিলাম। তুমি ভুলে কোনো মেকআপে যায় না, তার যেটুকু সারতে আর সারবে না, আরো ডাবল উঠে যাবে। তাই বলছি ইচ্ছা অনেক করে দাম আছে, ওর মুখে অনেক দাম অনেক আছে। অনেক ছিল, মানে মানে পরিপক্ক ব্রণ ছিল সব, এখন অনেকটাই সুস্থ। তাহলে দেখা যাবে এই অর্ডার দিলে অ্যাকাউন্ট ইনফরমেশন আগে ঠিক করবা। এই যে কয়েন কালেক্ট করলে কয়েন দিয়েও সে নেওয়া যায় প্রোডাক্ট। গেম খেলে গেম নাই, যে এখানে কয়েন চুলের খোপা, চুল কাটিং দিয়ে দেখাতে চাইছিলাম, কিন্তু সিজারি এত ছোট, ধরার মতো পরিস্থিতি নাই। আমি এই যে কোন ফুলের জানো দেখি কালকে দেখি, মানে ই করছিলাম তাই করছিলাম পাশে আবার যে ওই ট্রেড থেকে সিজার নিয়ে এসে কাজ করতে চাইলাম, তা তো স্যার না করলো আমাকে। তুমি দিবা ওই যে ক্যাশ অন ডেলিভারি দেখাবেন কবে ম্যাডাম? তাহলে কি কি নিয়ে আসবো বলেন, আমি বইয়ের জন্য মেকআপ ইয়ে হাইলাইটার এটা সেটা নিয়ে আসবো। তাহলে আমার বাসায় যাইতে হবে, তারপরে নিয়ে আসতে হবে, এই জন্য বলতেছি। কাজ শেষ করো। আপনার বাসা কোনখানে? আপুরা বাসা পাশাপাশি, গ্রুপে কিন্তু আমার জানাই দিব। বাসায় কেউ নাই, এই জন্য আমি একা যুবর একা ক্লাস থাকা আছে তো তো। স্যারদের সঙ্গে কথা বলতে হবে কবে নিবে তার উপরে। আবার আমি দিলাম সেদিনই যুবর ক্লাস তখন আসলো, তাহলে তো এখন হচ্ছে অনেকেই আছে যে এইখানটায় মাঝখানটায় এক কালার দেয়, অথবা সাইডে এক সেটা কালার দেয়, ওইটা concealer এক কালার দিয়ে। দেয়। সেটা তখন আপনারা কি করবেন, কনসিলার দিয়ে যতটুকু Mark দিবেন করে নিতে ততটুকু হবে। মার্ক দাও, এটা করো, হলুদ দাও, এটা দাও, এটা কম্বিনেশন নয় দিয়ে দিয়ে দেখি। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, এটার পরে দাঁড়াও দাঁড়াও সহজ করে দিই। এরকম সময় লাগবে, কিছু করে নাই, আহা উহু করে লাভ নেই। এটা মোটামুটি দেরি হয়ে যাবে, এটা যাই। দেরি হবে কেন? এটা দাও, এটা মোটামুটি হলুদ হলুদ লাগবে, মিষ্টি আর সবগুলো দেখার খুব ইচ্ছা। এলাকা ফোটা দাও, আমি এলাকা যখন ফোটা দাও। ফার্স্ট মানে মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, আমি একটা এলাকা বিয়েতে ফোটা দেখতে যাওয়ার সময় বুঝছো মানে এক চাচি সাজবে তো দরজা আমার মুখের উপর লাগাই দিল। আরে তখন তখন মানে আমি করলাম যে মানে উনি নিজেও আর কি যশোরে উনার বাসা। আমি বেশি দিন ডার্কটা করি, মানে এই যে আমার কাছে পরে তখন লাকটা ভালো ভাবলাম লাগে। যে শিখবো সমস্যা নাই, দেখবো আমি। বুঝছো এজন্য মানে এই যে। যেতাম হয়তো দেখতেছি। এই যে না, দেখো লাইফে কিছু দিব। এমন অনেক কিছুই হয়। হ্যাঁ এই যে মাঝখানের এই যে মানে এই হ্যাঁ, সাইডে আসবে, হ্যাঁ এই side এ জীবনে জেদটাই সবচেয়ে আসবে। বড় দিলে জিনিস। বুঝতে পারবে জেদ যে করে অনেক কিছু দুই করা যায়। স্টেপেও করা যায়। এই যে মোটামুটি ভালো আসছে। কনসিলার দিয়ে শুরু করো, ওটার পরে কনসিলার দাও, কনসিলার অল্প করে দিবে, একদম সোয়াস করো, জাস্ট সোয়াস। হ্যাঁ দাও, অল্প করে, জাস্ট অল্প। হ্যাঁ এদিকে দাও, বা আর জিও না, এদিকে দাও, হ্যাঁ আর জিও না, কোনো মোর আর জিও না।
নিচের দিকে আসে হ্যাঁ ম্যাডাম আমি চলে গেলাম জানি না করে নিবি আচ্ছা সবাইকে আমি চিনি বা জানি আমার কারোর সাথে কোনো কথা বলতে হবে না এই যেটা না বুঝছি আর দিও না আর দিও না আমরা থাকবো, এটাকে আমাদের finish প্রয়োজন, শেখা প্রয়োজন। আমার মনে হয় 5টা পর্যন্ত পড়াইলেও আমার থাকতে হবে। আপনারা তো ছোট ছোট মানুষ, আমরা এমবিবিএস যে ডাক্তার করি তাই অনেক সময় ক্লাস করি না, এটা আহামরি এমন কিছুই না। ক্লাস ভালো নাই লাগতে পারে কারো, কিন্তু খুব অস্বাভাবিক কিছু না, খুব স্বাভাবিক। এটা হচ্ছে ধৈর্য কাজ। আচ্ছা, এই কনসিলার ছাড়া শ্যাডো ইউজ করা যাবে না? মানে আমি কনসিলার দিয়ে মার্ক হ্যাঁ করলাম না। অবশ্যই পারবেন, দিলে একটু এটা নাও এটা নাও এটা সেট হয়ে থাকবে, set, এই যে- সেট হয়ে থাকবে। এটা দাও, আগে এটা দাও, এটা দাও, বেশি দাও, ডাস্টটা করে দাও। হ্যাঁ। Okay. আচ্ছা এগুলো দিলে ভালো লাগে। আর হ্যাঁ একটু সবকিছু সবার মুখে বা মানায় ইয়েতে মানায় না। এই সেটা দেখানোর উদ্দেশ্য তো দুইটা ভাবেই কাজ করা যায়। এই তো এমনিতে ডাল সাল দিয়ে গোলায় দেওয়া যেত, ওটাও তো ভালো লাগতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখবা যেদিন অনীহা করে সাজবা সেদিনই সাজটা ভালো হয়। হুম। হাব্বি জাব্বি সাজ। আর যেদিন মনে হয় যে সবকিছু গুছাই নিয়ে বসি যে আজকে মন মতো কিছুদিন আছে সাজবো, হাজার সেদিনই সাজলেও হয় ভালো না। লাগে না। তুমি যাওয়ার সময় ছবি তুলে দিও গিয়ে বাইরে থেকে, কিন্তু আর সবাই চলে গেছে ট্রেনে। ওইদিকে পুকুর পাড় আছে, আমরা এখানে এসে আমার ছোট বোন আমি ছবি তুলে গেছি ঘাসের মধ্যে। এখানকার রাজহাঁস কামড় দেয় না? না না, রাজহাঁসগুলো খুব ভালো, রাজহাঁস খাইতে চাইছিলাম, খাওয়াই নাই সারা। আর আমাদের ওদিককার রাজহাঁস আল্লাহ রাস্তায় দেখলেই তারাই ধরে। এটা না, আর একটু না, ওই লাগবে। আমার বাসায় এরকম ছিল। আমার আম্মু কিছু করতে না কিন্তু আমি বুঝতে পারতে না। এই যে ইয়ে আমাকে একদিন রাজহাঁস পুকুরে ডুবাইছিল, এটা নেওয়া ওই একটু পারে লাগবে। ছিল, আমি তখন ছোট, নতুন নতুন সাঁতার শেখার জন্য পুকুরে নামছি, আর তারা এসে সে ডুবে যেতে লাগছিলাম। এখন হবে না, বহুত যাবে, আর আমার ওই আপু না থাকলে আমি মরেই যাইতাম মনে হয়। বেশি করে নেবে। আজকে এখানে থাকতাম না তোমাদের মাঝে। হ্যাঁ, ভালো লাগবে ওটা। হলুদ হলুদ একটা ভাব আসবে না আমার। বেশি না, একটু বেশি না, কম্বিনেশন হবে, বেশি না। আসছে, শেড আসছে, বেশি না। এই যে ঠিক আছে, দিয়ে দাও, যদি থাকে ডাস্ট থাকে চলে যাবে। হয়নি, ওই যে ইয়ে দিয়ে দিবেন। এখন ক্লাসে আসলে গল্প করবো, একদিনও ক্লাস নিব না, শেষে আপনাদের গান ধরবো, ফুলের নাম ফলের নাম ধরবো। সবাই চলে গেছে না, কয়জন থাকবে প্রেজেন্ট নিবো আবার। আবার হ্যাঁ, অবশ্যই আবার প্রেজেন্ট দেবে, 50 টাকা করে এদের বাড়াই দিব। থাকছে তো কষ্ট করে, তাদের টাকা দিতে হবে না তাহলে? এর আগে ওবার কিচেন এগুলো করছিলাম। হ্যাঁ, টাকা বাড়ায় না ম্যাম, আমাদের ভালো মতো শেখায় না, তাই অনেক। মার্ক দিয়েন ভালো তাই না? হ্যাঁ, ম্যাডাম বলতে কে দিবে বাজেটের বাইরে? টাকা দিব আমি, কেন দিব? সরকার দিবে, ওই লিস্টে বাজেটের চলে বাইরে যাবে। কি হবে? না, টাকা দরকার নেই, মার্ক বেশি দিলে প্রেজেন্ট তো দিলে খাতা থেকে তো সরকার টাকা দিবে, আমি এটাই বলছি। সেই টাকা তার আমার পকেট থেকে দিতে হচ্ছে না। হুম। ম্যাম না একদিন ঝালমুড়ি খাইলো। আচ্ছা, খাওয়াবো, যাও। মুড়ি খাইতে চাইছো? এই এত খালি ঝালমুড়ি খেয়ে আছে। পিকনিক করতে চাইছিলাম, তোমরা কি যাবা কি না সেটা বলো। কোথায়? চলো, বড়া খেতে যাবা, আবার খেতে যাই। চলো। বড়া তো ওটা সন্ধ্যার সময় ছাড়া হয় না বক্সপুরে। আমি বলি, আমরা বলে দিয়ে গেছিলাম আসরের নামাজের পর ওনা বানানো শুরু করে দিয়েছিল। কিন্তু আমরা স্যারকে দিয়ে ফোন দিয়েছিলাম, যদি যাও ম্যাম কয় তারিখে? মানে দাঁড়ায়, আমি সামনের দিন তোমাদের বলবো ওইভাবে টাকা তুলবা, কয়জন হয় স্যারকে জানালে, যদি স্যার গাড়ি নিয়ে যেত তা আমরে ভালো হইলো আমাদের। হাইসে গেলাম, এর আগের বার তাই গেছিলাম, ওই জন্য বলতো ওইটা দাও। ম্যাম খালি বড়া খাইতে? হ্যাঁ,
আমাদের তো বাচ্চা 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 বাদ সেদিন তুমি সিঙ্গেল সবাই ম্যামের কাছে বর্গা দিয়ে যাবে ম্যাম লাগবে খালি ম্যামও তো আমাদের সঙ্গেই যাবে। ওই যে ছোট ব্রাশ আছে না একটা? দেখ একটা ছোট ব্রাশ সেটা না, ওই যে প্লেটের পর, হ্যাঁ হ্যাঁ। সুন্দর আসছে আমি সিঙ্গেল এটা কিন্তু পানি আছে পানি আছে খাওয়া দিও না, দিও না, দিও না। এই যে টিস্যু দেন তো। শুকাবে না গো, এটা দিও না, এই কাজ তাহলে করতে যে একটা দিও না। ব্লেন্ডার দেন, শুকনা শুকনা। দাও, আমার কাছে দাও। এটা শুকনো না কিন্তু ভেজা দেখি টিস্যু দেন, ভেজা অল্প অল্প। পুদে পুদে উঠাস না, আমি বলি মেকআপ লুজ পাউডার দিলে একাই চলে যাবে, যে এক্সট্রা হ্যাঁ ওই জন্য বললাম যে লুজ পাউডার দিলে পরে পুও দিতে পারি না দেখ নাও, হ্যাঁ অনেকে আছে চোখের নিচেও শ্যাডো ইউজ করে। এটাতেও দিব। দিবে দিবে এটা দিবে পুরো যে কালারটা আছে এটাই দিব। না না জানতে হয় আল্লাহ। এই কালার সাজবো না আমি তো সেদিন আমি ভাবছি খুব সাজা সাজবো, পার্লার থেকে সাজাবো 7 দিনই সাজবো। হাই রে অবস্থা এত সাজা কন্টাক্ট পাউডার আছে ক্ষীর খাবো 14 দিন ধরে। পাউডার হাই রে অবস্থা সে আমাদের নিও। ওইটাই না, ওইটাতেই আছে মনে হচ্ছে আমার কাছে। কি হইছে ওর? ও বিয়ের আগে 14 দিন ধরে ক্ষীর খাবে আমার এটা ভালো লাগে। কে আমি বিয়ে তো হয়েই গেছে এক সাইডে বেশি পড়ে গেল যে আবার বিয়ে বিয়ে হয়নি। ওটা হচ্ছে এমনি রেস্ট্রি করে রেখে রেজিস্ট্রি গেছে। করে রাখো। উপরের দিকে তাকাও, এটা রেস্ট্রি করে রাখে। আপ- কবুল হয়েছে রেস্ট্রি হয়েছে কিন্তু তুলে নিয়ে কাট যায়নি। তোমার ছেলে কি করে? বাইরে থেকে। বাইরের দেশে একেবারে আসতেছে নাকি আবার চলে যাবে? না চলে যাবে কোন দেশে থাকে মালয়েশিয়া। কবে আসবে আসবে এখনো 2 বছর পর। পড়াশোনা করছো কোথায় তুমি? আমি অনার্স রানিং আছি কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে। আমার বাবা কি করে? বাবা পুলিশের চাকরি করতো, মারা গেছে। পুলিশের চাকরি করে এরকম ছেলে যদি কেউ দিয়ে দেয়, বিদেশগামী ছেলেরা আমার কাছে ভালো লাগে না। সময় দিতে পারবে না, যেখানে আমার টাকার জন্য আমার সময় সে না আসবে আর 12 বছর করবে। না এবার আসবে 3 বছর, মানে 3 বছর পর আসবে, আসার পরে আর 12 বছর করবে, তারপরে একবারে চলে আসবে। হাই রে অবস্থা আমাকে এমনি ঘুরতে নিয়ে যাবে, তুমি একা থাকো 9 মাসের জন্য নিয়ে যাবে। তুমি একা থাকো কিভাবে? এই তুমি একা থাকো কিভাবে? এটারও মজা আছে ম্যাম, এটারও মজা আছে। একটা সময় যখন দীর্ঘ টাইম থাকবে, সিভিয়ার টাইম থাকবে, তুমি থাকতে পারবে না ভাই, না আমার বিরক্ত লাগে। অমন তো থাকেনি, মনে করেন 7 দিন পরে চলে গেছে। এরকম হিস্টরি আছে গো। আমার ছোট মামি হাসছে কাছে বলেন। 20 বছর বছর বিদেশ করতেছে আর বলো না, বিয়ে দিব আজকে, কালকে বিয়ে আছে, কাল পরশু। কালকে ক্ষীর, আজকে হলুদ হয়েছে, তারপর কালকে ক্ষীর খাওয়ানো। মামা 20 বছর বিয়ে করে গেছে বুঝছেন 20 বছরে এক বছর 20 বছরের ভিতর মাত্র একবার আছে কার আমার ছোট মামি আরে একবার আছে তার 3 মাস ওইটা কি খুব ভালো জিনিস বলো? ওইটা কিন্তু আরো সম্ভব। আর আমি বলি আমার ছোট মামি বলি যে পড়াশোনা এই যে করেও যদি এই এই ধরনের যে মানসিকতা দিনগুলো পোষণ চলে যাচ্ছে করে, আপনি ওইটাই জীবনেও না। পাবেন না 1000 টাকা দিয়ে এই দিনগুলো বিক্রি করবি কোথা থেকে আসলে তুমি? চুরি করে আসলে? এই যেটা নাও, এই যেটা নাও। তোমরা কি আদৌ পেঁয়াজু খেতে যাবা? তাহলে স্যারের সঙ্গে কথা বলবো। গালি শুধু গালি। পেঁয়াজু ম্যাম। শুধু পেঁয়াজু আর দিবে কাঁচা মরিচ আর পেঁয়াজ। মজা হলেই বেরো। সেই মজা, সেই মজা। ওই দেখছো? খালি আমি পেঁয়াজ খাই খায় নিয়ে এসে খাই আমরা। তাহলে আমি ম্যাম ডেট জীবনের করেন। প্রথম কেজি বাউ পেঁয়াজু খাইছি। অনেক ম্যাম ওটা অনেক সফট, মানে বোঝাই যায় কিন্তু না। খালি পেঁয়াজ খাবার নাকি দিয়ে তাই বানায়, বলো, অনেক তাহলে স্বাদ। বলো, আমি তাহলে ম্যানেজ করি আগে। যদি পেঁয়াজ না খেতে চান কিছু খেতে পারবো না। অন্য কিছু কি আর হবে? কিন্তু এইদিকে আমি পেঁয়াজটা পাইনি কিন্তু এরকম। অনেক সুন্দর। মানে অনেক মজা করছে আগের ট্রেডের ছেলে মেয়েদের সঙ্গে, এই জন্য বলো। ম্যাম অন্য কিছু হয়ে যায় আর একটা অন্য আছে কিছু যে কি আছে ঐতিহ্য পাবনার বলো আমাকে? সে একটা আছে গাছপাড়ার চা। হ্যাঁ মালাই চা। মালাই চা ভালো লাগে। যাবো পেট না ম্যাম পেট ভরে প্রচুর, আসি, আপনি ঠিক আছে? খাইলে পরে আমার মনে হবে যে আপনি সেকেন্ড টাইম আবার যাবেন। করো, চোখেরই দাও। খাইছি আমি কয়বার মনে হয় 10 বার হয়ে গেছে। আমি খাই নাই। আইলাইনার কই? আইলাইনার আমার শ্বশুর বাড়ির সামনে। গাছপাড়া আলামিন চায়ের গাছপাড়া। হ্যাঁ এটাই দাও, এটা আমারটা ভালো। নতুন মসজিদ, নতুন মসজিদের কাছে। ওই স্টোরের নামটা কি কাশেম। নাম কি অবশ্য আমি চিনি না। আইল্যান্ডে কি ভালো লাগাইতে পারে? আস্তে আস্তে দাও, ভালো কেউ পারো দাও।